1947 সালে একই সাথে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাওয়া দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী গণতান্ত্রিক দেশ হল ভারত ও পাকিস্তান। স্বাধীনতার পর থেকেই পুরো বিশ্ব এদের একে অপরের শত্রু বলেই জানে, এবং শুধু জানেই না, স্বাধীনতার পর তিনবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধও হয়েছে, যেখানে প্রতিবারই পাকিস্তানকে ভারতের কাছে হারের সম্মুখীন হতে হয়। এবং 1971 সালের লজ্জাজনক হারের কথা তো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। কিন্তু বন্ধুরা, আজ সেই যুদ্ধের প্রায় 50 বছর পেরিয়ে গেছে, এবং এই 50 বছরে পাকিস্তান ও ভারত তাদের সামরিক অস্ত্রভাণ্ডারে প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটিয়েছে। কিছুদিন আগেই আমরা পাকিস্তান ও ইরানের মধ্যে ভয়ঙ্কর এক মিসাইল সংঘর্ষ দেখতে পাই, যেখানে ইরান পাকিস্তানের ওপর মিসাইল হামলা করলে পাকিস্তানও ঠিক তার পরের দিনই ইরানের ওপর পাল্টা মিসাইল হামলা করে এবং বুঝিয়ে দেয় তারা কোনো অংশেই ইরানের চেয়ে কম নয়। আর তাই একটা জিজ্ঞাসা সবসময় আমাদের মনে থেকেই যায় যে আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ 2024-25 অর্থবর্ষে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে কোন দেশ কার ওপর নিজের আধিপত্য বিস্তার করবে? অর্থাৎ পাকিস্তান কি পারবে অতীতের তিনটি হারের প্রতিশোধ নিতে, নাকি এবারেও ভারত তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে? সমস্ত কিছু জানবো আজকের ভিডিওতে। সো নো টাইম ওয়েস্ট অ্যান্ড লেটস স্টার্ট দিস ভিডিও, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান মিলিটারি কম্প্যারিজন 2024। প্রথমে আসি রাজধানী। ভারতের রাজধানী হলো নিউ দিল্লি এবং পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ। ভারতের জনসংখ্যা যেখানে 142 কোটি, সেখানে পাকিস্তানের জনসংখ্যা 24,76,00,000। যদি প্রাইম মিনিস্টারের কথা বলি, তাহলে ভারতের প্রাইম মিনিস্টার হলো নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার হলো শেহবাজ শরীফ। যেখানে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান 4 নম্বরে, সেখানে পাকিস্তানের অবস্থান গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে 9 নম্বরে। এরপর আসি ডিফেন্স বাজেট। ভারতের ডিফেন্স বাজেট যেখানে 81.4 বিলিয়ন ইউএস ডলার, সেখানে পাকিস্তানের ডিফেন্স বাজেট মাত্র 7.5 বিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ পাকিস্তানের ডিফেন্স বাজেট ভারতের ডিফেন্স বাজেটের মাত্র 10 ভাগের 1 ভাগ। আর এখানেই ইন্ডিয়ান মিলিটারি তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটি পেয়ে থাকে। কারণ বন্ধুরা, আমরা জানি যত বেশি অর্থ তত বেশি হাতিয়ার এবং তত বেশি উন্নত হাতিয়ার। যদি নিউক্লিয়ার ওয়েপনের কথা বলি, তাহলে ভারতের কাছে 160 থেকে 165টি নিউক্লিয়ার ওয়ারহেড মজুদ আছে। অন্যদিকে পাকিস্তানের কাছে 170টির উপরে নিউক্লিয়ার ওয়ারহেড মজুদ রয়েছে। যদি অ্যাক্টিভ পার্সোনালের কথা বলি, তাহলে ভারতের কাছে 14,55,000 অ্যাক্টিভ পার্সোনাল মজুদ রয়েছে। অন্যদিকে পাকিস্তানের কাছে 6,54,000 অ্যাক্টিভ পার্সোনাল মজুদ আছে। এরপর আসি আর্মড ফোর্স। ইন্ডিয়ান আর্মড ফোর্সের নাম ইন্ডিয়ান আর্মি, অন্যদিকে পাকিস্তানের আর্মড ফোর্সের নাম পাকিস্তান আর্মি। আর্মড ফোর্সের কথা বললে প্রথমেই আসে কমব্যাট ট্যাঙ্কসের নাম, যেখানে ভারতের কাছে 4,614টি কমব্যাট ট্যাঙ্কস রয়েছে, সেখানে পাকিস্তানের কাছে 3,742টি কমব্যাট ট্যাঙ্কস মজুদ আছে। এছাড়াও ভারতের কাছে যেখানে 1,51,248টি টোটাল আর্মড ভেহিকেল আছে, সেখানে পাকিস্তানের কাছে 50,523টি টোটাল আর্মড ভেহিকেল মজুদ রয়েছে। এরপর আসি ফিল্ড আর্টিলারি। ভারতের কাছে 3,243টি ফিল্ড আর্টিলারি রয়েছে। অন্যদিকে পাকিস্তানের কাছেও 3,238টি, অর্থাৎ ভারতের সমকক্ষই ফিল্ড আর্টিলারি মজুদ রয়েছে। নেক্সট, রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চার। ভারতের কাছে যেখানে 702টি রকেট প্রজেক্টর রেডি টু ফায়ার মজুদ আছে, সেখানে পাকিস্তানি আর্মিতে 602টি রকেট প্রজেক্টর মজুদ রয়েছে। এরপর আসি ইন্ডিয়ান এয়ারফোর্স ও পাকিস্তানি এয়ারফোর্সের কম্প্যারিজনে। বন্ধুরা, এয়ারফোর্সের কথা বললেই প্রথমেই যে জিনিসটি মাথায় আসে তা হলো টোটাল এয়ারক্রাফট, যেখানে ভারতের কাছে 2,296টি টোটাল এয়ারক্রাফট রয়েছে, সেখানে পাকিস্তানের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 1,443টি। যদি ফাইটার জেটের কথা বলি, তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্সে যেখানে 632টি ফাইটার জেট মজুদ রয়েছে, সেখানে পাকিস্তান এয়ারফোর্সে এর প্রায় অর্ধেক, অর্থাৎ 387টি
ফাইটার জেট অ্যাক্টিভ আছে। এরপর আসি অ্যাটাক হেলিকপ্টার, যেখানে ভারতের কাছে 47টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, অন্যদিকে পাকিস্তানের কাছে ভারতের চেয়ে বেশি অর্থাৎ 57টি অ্যাটাক হেলিকপ্টার মজুত রয়েছে। এছাড়াও ইন্ডিয়ান এয়ারফোর্সে 268টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে ও পাকিস্তান এয়ারফোর্সে ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের সংখ্যা মাত্র 49টি। এরপর আসি ইন্ডিয়ান নেভি ও পাকিস্তানি নেভির কম্প্যারিজনে। বন্ধুরা, নেভির কথা বললে প্রথমেই আসে টোটাল নেভাল শিপ বা নেভি অ্যাসেটস। ইন্ডিয়ান নেভিতে যেখানে 294টি টোটাল নেভাল শিপ রয়েছে, সেখানে পাকিস্তানি নেভিতে এর অর্ধেকেরও কম অর্থাৎ 114টি নেভাল শিপ মজুত আছে। এরপর আসি এয়ারক্রাফট ক্যারিয়ার। ভারতের কাছে যেখানে আইএনএস বিক্রমাদিত্য ও আইএনএস বিক্রান্ত নামের দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, সেখানে পাকিস্তানি নেভিতে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার মজুত নেই। এছাড়াও যদি ডেস্ট্রয়ারের কথা বলি, তাহলে ইন্ডিয়ান নেভিতে টোটাল 12টি ডেস্ট্রয়ার অ্যাক্টিভ রয়েছে, সেখানে পাকিস্তানি নেভিতে মাত্র 2টি ডেস্ট্রয়ার মজুত রয়েছে। ইন্ডিয়ান নেভিতে যেখানে 18টি করভেট রয়েছে, সেখানে পাকিস্তানি নেভিতে 7টি করভেট মজুত আছে। এরপর আসি নৌসেনার মেরুদণ্ড অর্থাৎ সাবমেরিনে। ভারতের কাছে নিউক্লিয়ার ও ডিজেল চালিত 18টি সাবমেরিন রয়েছে, সেখানে পাকিস্তানি নেভিতে 8টি সাবমেরিন মজুত রয়েছে। এবং বন্ধুরা, পাকিস্তানের কাছে কোনো নিউক্লিয়ার সাবমেরিন নেই। এবং সবশেষে আসি পেট্রোল ভেসেল। ইন্ডিয়ান নেভিতে যেখানে 137টি পেট্রোল ভেসেল রয়েছে, সেখানে পাকিস্তানি নেভিতে মাত্র 69টি পেট্রোল ভেসেল মজুদ আছে। বন্ধুরা, যুদ্ধ সবসময়ই শেষ অপশন হওয়া উচিত, কারণ যুদ্ধের ফলে দুই দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হয়। তাই যতদূর সম্ভব যুদ্ধকে এড়িয়ে যাওয়াই ভালো। আজকের ইন্ডিয়া পাকিস্তান মিলিটারি কম্প্যারিজন এ পর্যন্তই, এবং ভবিষ্যতে আর কোন কোন কম্প্যারিজন ভিডিও দেখতে চান তা কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। ও এরকমই ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, যাতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন।